দর্শক, রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন লেগে ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি ভবনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, আগুন নিয়ন্ত্রণের কি অবস্থা, কতটুকু ছড়িয়ে পড়েছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। ঠিক 10:30টার দিকে কারওয়ান বাজার মাছের আড়তের ঠিক পেছনের এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটি, এই বিল্ডিংয়ে কিন্তু দ্বিতীয় তলায় প্রথমে আগুনটি লাগে এবং আগুন লাগার ঠিক পরপরই দ্বিতীয় তলা, তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনটি ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণের আনার আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। একটু জানিয়ে রাখি, এই ভবনটিতে মূলত হাগিস ডাইপারের গোডাউন ছিল দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায়। এই হাগিস ডাইপারের গোডাউনে, যার কারণে তুলোজাত পণ্যের কারণে এখানে আগুন লাগার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঠিক 15 মিনিটের পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসেন, কিন্তু এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা হতে চললো। আগুন কিন্তু নিয়ন্ত্রণে পরিপূর্ণভাবে আসতে সম্ভব হয়নি। এর মধ্যে আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু আগুন একটু চিপার মধ্যে লেগেছে, অর্থাৎ যেই জায়গাটিতে আগুন লেগেছে এখানে আসলে ফায়ার সার্ভিসের সদস্যদের ওই জায়গা পর্যন্ত পৌঁছানো খুবই দুষ্কর, যার কারণে ওনারা খুব এই আগুন নিয়ন্ত্রণের জন্য অনেকটাই বেগ পেতে হচ্ছে। এছাড়া নিচতলায় এই যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি, এই ভবনটির নিচতলায় কিন্তু ছিল কাঠের গোডাউন। এই কাঠের গোডাউনেও কিন্তু আগুন লেগে মোটামুটি কাঠের শুকনো কাঠ ছিল, যার কারণে কাঠের আসবাবপত্র যা ছিল সবই কিন্তু পুড়ে মোটামুটি ছাই হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় এবং তৃতীয় তলায় আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও চতুর্থ তলায় কিন্তু আমরা বেশ কিছুক্ষণ যাবৎ দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে, কিন্তু বাইরে থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এই আগুন নিয়ন্ত্রণের জন্য জল কামান যেটিকে বলে ওইটি কিন্তু তারা নিক্ষেপ করছেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু বাইরে থেকে যেহেতু ভিতরে যাওয়ার সুযোগটা কম, যার কারণে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও পারেনি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে এল প্যাটার্নের এই পুরো বিল্ডিংটা কিন্তু মাত্র একটা সিঁড়ি, যার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই একটা সিঁড়ি ব্যবহার করে আগুন পর্যন্ত পৌঁছাতে পারছেন না এবং বলছেন যে এই একটা সিঁড়ি ব্যবহার করার কারণে যেই জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে আগুন নিয়ন্ত্রণ করার জন্য তারা বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় তারা আমাদেরকে জানিয়েছে যে 8টি ইউনিট ইতিমধ্যে কাজ করছে। আমাদের ইউনিট বাড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু এই ইউনিটগুলো যে কাজ, মানে সবগুলো ইউনিট যে কাজ করার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে এই বেশি ইউনিট থাকলেও তাদের তেমন সুফল, এই আগুন নিয়ন্ত্রণে তেমন সুফল তারা পাচ্ছেন না। এছাড়া প্রয়োজনীয় যে জলাধার থাকা দরকার সেটিও কিন্তু নাই। পানির কারণে আশেপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাতির ঝিলের জলাধার ছাড়া কারওয়ান বাজারে কিন্তু তেমন কোনো জলাধার নাই যে আগুন নিয়ন্ত্রণে যেটা সহায়ক হিসেবে কাজ করবে। তো এখানে ওয়াসা থেকে তারা বিভিন্ন রকমের ট্যাঙ্ক করে তারা কিন্তু পানি নিয়ে আসছেন এবং সেই পানি দিয়েই তারা এই আগুন নেভানোর কাজটি করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ তলায় কিন্তু আগুন এখনও পর্যন্ত জ্বলছে এবং এটি নিয়ন্ত্রণে আসলে কতটুকু সময় লাগতে পারে সে বিষয়টা আসলে এখন সময়ে দেখা যাবে। কারওয়ান বাজারের এই আগুনের যে খবর আমরা দিচ্ছিলাম এটাই ছিল আসলে সবশেষ খবর। আমরা পরবর্তী আপডেট পেলে আমরা জানানোর চেষ্টা করব।